বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএডিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মামুন ইবনে কাসেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এর আগে তোমাদের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি শেষ হয়ে গেছে। এখন আজকে গাণিতিক অধ্যায় নিয়ে আলোচনা হবে। তো প্রথমে আমি সূত্রগুলো একটু আলোচনা করব। আমরা এই অধ্যায়ে যে সূত্রগুলো পাইছি ডাব্লু সমান এফ এস। এখানে ডাব্লু হলো কাজ, এফ হলো বল, আর এস হলো সরণ। ডাব্লু সমান এফ এস। ডাব্লু হলো কাজ, এফ হলো বল, আর এস হলো সরণ। আমরা আরেকটা সূত্র পাচ্ছি, টি সমান হাফ এম ভি স্কয়ার। এই টিটা হলো গতিশক্তি, এম হলো ভর, আর এই ভি হলো বেগ বা শেষ বেগ। এই হলো ভি হলো বস্তুর বেগ। আমরা বিভব শক্তির সময় শিখছি হলো ভি সমান এম জি এইচ। ভি সমান এম জি এইচ। এই ভি হলো বিভব শক্তি, এইচ জি হলো অভিকর্ষ ত্বরণ, আর এই এইচ হলো উচ্চতা। ভি হলো বিভব শক্তি, এম হলো ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ, এইচ হলো উচ্চতা। আমরা আরেকটা শিখছি পি সমান ডাব্লিউ বাই টি, মানে কাজ করার হারটাকে পি মানে ক্ষমতা। এই পিটা কি? ক্ষমতা। পিটা হলো ক্ষমতা, ডাব্লিউ কাজ, আর টি হলো সময়। তাহলে এই পি হলো ক্ষমতা, এই টি হলো সময়। এখান থেকে আবার লেখা যায় ডাব্লিউ সমান কি লেখা যায়? এফ এস বাই টি। আবার এই এফ সমান কি? এম এ। এফ সমান কি? এম এ। তো যদি বস্তুটা উপরের দিকে থেকে নামে বা উপর দিকে ইয়ে করে, তখন এফ সমান হয় এম জি। তাহলে এফ সমান আমরা লিখবো এম জি এইচ বাই টি। এম জি এইচ বাই টি। আমরা আরেকটা জানি, কর্মদক্ষতা জানি। এইটাকে হলো কর্মদক্ষতা। লব্য কার্যকর শক্তি বাই হলো মোট প্রদত্ত শক্তি। এটা হলো কর্মদক্ষতা। আমরা আরেকটা জানি 6 নম্বর, এফ সমান মাইনাস কে এক্স। একটা তো বল,
এই কেটা হলো স্প্রিং ধ্রুবক এক্সটার্নাল সংকোচন বা প্রসারণের পরিমাণ। আবার আরেকটা সূত্র আমরা জানি, কেটা হলো স্প্রিং ধ্রুবক এক্সটার্নাল সংকোচন বা প্রসারণের পরিমাণ, আর একটা হলো প্রযুক্ত বল, স্প্রিং এর উপর প্রযুক্ত বল। আবার আরেকটা সূত্র জানি, ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার। এই ডাব্লিউ এর স্প্রিং এর দ্বারা কৃত কাজ, কে হলো স্প্রিং ধ্রুবক, আর এই এক্সটা তো বললামই সংকোচন বা প্রসারণ। আমরা এই সূত্রগুলো এই চ্যাপ্টারে আছে, আমরা এই সূত্র থেকে এখন অঙ্ক করব। এবার তোমরা বইয়ের 124 পৃষ্ঠায় চলে যাও, বইয়ের 124 পৃষ্ঠায় চলে যাও, পদার্থ বইয়ের। এখানে দেওয়া আছে পদার্থ বিজ্ঞান বইয়ের 124 পৃষ্ঠা, 124 পৃষ্ঠা। এখানে আমরা 2 নম্বর অঙ্কটা করব। আমরা 50 কেজি ভরের একটি মেয়ে 10 সেকেন্ডে সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে উঠেছে, সে কতটুকু কাজ করেছে, তারপর আছে তার ক্ষমতা কত। 50 কেজি ভরের একটি মেয়ে 10 সেকেন্ডে সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে উঠেছে, সে কতটুকু কাজ করেছে, তার ক্ষমতা কত। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে সেগুলো লিখব। ভর এম সমান 50 কেজি, সময় টি সমান 10 সেকেন্ড, সরণ এস সমান হলো 5 মিটার, বা এই সরণটাকে এইচ লিখতে পারি, কিন্তু উপর থেকে তো এটা এদের উচ্চতায় এই ধরতে পারি। তারপরে আমরা বের করব হলো কাজ, ডাব্লিউ সমান ওয়াট, আরেকটা বের করতে হবে ক্ষমতা, পি সমান ওয়াট। এই দুটো আমরা বের করব। তো আমাদের আছে 50 কেজি ভরের একটি মেয়ে 10 সেকেন্ডে 5 মিটার উঁচু উপরে উঠেছে, 5 মিটার উপরে উঠেছে, সে কতটুকু কাজ করেছে। এই উপরে ওঠা বা উপর থেকে নিচে নামা, এটা হলো বিভব শক্তির ব্যাপার, এটা হলো বিভব শক্তির ব্যাপার। তাহলে আমরা জানি কাজ ডাব্লিউ সমান বিভব শক্তির পরিবর্তন। এই বিভব শক্তির পরিবর্তনটা হলো কাজ। মানে এই যে নিচে থেকে যে 10 সেকেন্ডে 5 মিটার উপরে উঠছে, এটা যে বিভব শক্তির পরিবর্তন হচ্ছে সেটা হলো কাজ। তাহলে আমরা জানি বিভব শক্তির পরিবর্তন হবে এম জি এইচ। তাহলে এম কত 50, জি আমরা জানি 9.8, এইচ মানে হলো 5। অর্থাৎ ডাব্লিউ সমান আমরা পাবো হলো 2450 জুল, 2450 জুল। এই ডাব্লিউটা হলো কাজ, কাজ পাইছি। এবার আমাদের ক্ষমতা বের করতে হবে। আবার আমরা জানি কি ক্ষমতা সমান কি, ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি, W2450 বাই টি, টি পি মান কত 10, অর্থাৎ পি সমান, আমাদের এটা একটা অ্যান্সার, P
P সমান 245, ক্ষমতার একক হলো ওয়াট। আর এটা একটা অ্যান্সার। আমরা দুটো অ্যান্সারই পেয়ে গেলাম। কাজ কত? কাজ হলো 2450 জুল, আর ক্ষমতা কি হচ্ছে 245 ওয়াট। আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেছে। মিশে দিলাম। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। তিন নম্বর অঙ্কটা বলছে 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর, বস্তুটা স্থির, 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড একটি বল প্রয়োগ করার পর তার গতিশক্তি হলো 50 জুল, না 500 জুল। 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড একটি বল প্রয়োগ করার পর তার গতিশক্তি হলো 500 জুল। কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল? কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল এটা আমরা করব। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা করব। এখানে কি দেওয়া আছে আমরা লিখব, এখানে ভর m সমান 5 কেজি, সময় t সমান সমান হলো 10 সেকেন্ড, গতিশক্তি t সমান হলো 500 জুল। তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করেছিল? F বল F সমান ওয়াট। আমাদের ভর দেওয়া আছে m সমান 5 কেজি, সময় t হলো 10 সেকেন্ড, গতিশক্তি t হলো 500 জুল, আর বল F টা দেওয়া আছে ওয়াট। ধরি 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ হলো v। 10 সেকেন্ড পরে, মানে যেহেতু বস্তুটা স্থির ছিল, তার 10 সেকেন্ড ধরে তাকে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ হলো v। তাহলে গতিশক্তি কি হবে? 10 সেকেন্ড পরে গতিশক্তি কি হবে? 10 সেকেন্ড পরে গতিশক্তি t সমান কি হবে? হাফ m v স্কয়ার। t সমান হাফ m v স্কয়ার, বা এটি মান দেওয়া আছে 500 জুল, হাফ m এর মান দেওয়া আছে 5 ইন্টু v স্কয়ার, বা v স্কয়ার সমান 2 ইন্টু 500। এই হাফটা এই পাশে গেলে 2 হয়েছে, আর এই 5টা গুণ আছে ডান পাশে, এই পাশে আসলে ভাগ হবে, বা v সমান রুট ওভার 2 গুণ 500 ভাগ 5, তাতে v সমান 14.14। ক্যালকুলেশন করলে এটা হবে 14.14।
মিটার পার সেকেন্ড। এই টিটা দেওয়া আছে গতিশক্তি 500 জুল, এখান থেকে আমরা এম এর মান দেওয়া আছে, ভি এর মান বের দিলাম। আমাদের বের করতে বলছে বল এফ সমান কত, বল এফ সমান কত। তাহলে আবার আমরা জানি কি এফ সমান কি জানি, এম এ, আমরা জানি কি এফ সমান এম এ বা এফ সমান এম। আবার আমরা ত্বরণ কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। সময়ের সাথে বেগের পরিবর্তন হারটা হলো ত্বরণ। তাহলে এম এফ সমান এম ভি মাইনাস ইউ বাই টি। তো এম তো 5, ভি হইতেছে 14.14 বিয়োগ 0, টি হলো 10। এই 5 দিয়ে 10 কাটলে 2 দিয়ে রাখলে 7.07 নিউটন। কত বল প্রয়োগ করা হয়েছিল? অর্থাৎ বল 7.07 নিউটন। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। চার নম্বর অঙ্কটা বলছে, এখানে চিত্র দেওয়া আছে। একটি কপি কলের এক পাশে 10 কেজি, এই দুটো কপি কল দেওয়া আছে, এক পাশে 10 কেজি এবং অপর পাশে 5 কেজি ভরে দুটি বস্তুকে ঠিক 5 মিটার উপরে স্থির অবস্থায় ধরে রাখা হয়েছে। এই যে এটা স্থির অবস্থায় ধরে রাখা হয়েছে, এক পাশে 10 কেজি আর এক পাশে 5 কেজি। তুমি বস্তু দুটিকে ছেড়ে দিলে, এটা দেখো ধরে রাখছিল, এবার যদি বস্তুটাকে ছেড়ে দিলে তখন 10 কেজি ভরটি নিচের দিকে, যেহেতু 10 কেজি ভরের ওজন বেশি এটা নিচের দিকে আসবে, আর 5 কেজি ভরের ওজন কম এই জন্য এটা উপর দিকে যাবে। এই 10 কেজি ভরটা নিচের দিকে আসছে আর 5 কেজি ভরটা উপর দিকে গেছে। তাহলে কি 5 কেজি ভরটা উপরের দিকে উঠতে শুরু করবে, মানে 10 কেজিটা নিচের দিকে নামবে, 5 কেজিটা উপর দিকে উঠতে শুরু করবে। যখন 10 কেজি ভরটি 1 মিটার নিচেন এবং 5 কেজি ভরটি 1 মিটার উপরে উঠেছে, তখন ভর দুটির বেগ কত, ভর দুটির বেগ কত। মানে দুইটা, একটা কপি কলের ওপর কি করছে, দুইটা ভর ঝুলে রাখছে, একটা 10 কেজি একটা 5 কেজি। এবার এই দুটো কি করা হয়েছিল, ঠিক 5 মিটার দূরে 5 মিটার উপরে স্থির অবস্থা রাখা হয়েছিল, এই যে ধরে হাতে ধরে। যখন এই হাতটা ছেড়ে দেওয়া হলো তখন কি ভারী বস্তুটা নিচের দিকে যাবে, হালকা বস্তুটা উপর দিকে যাবে। তো আর যখন 1 মিটার নিচে নামছে ভারী বস্তু, হালকা বস্তু 1 মিটার উপরে উঠছে, এই তখন এই দুইটি ভর দুটির বেগ কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি কপি কলের ক্ষেত্রে যেটা হয়, কপি কলের ক্ষেত্রে যেটা হয় যে এই যে সুতা ভরের কারণে নিচের দিকে নামতেছে, এর একটা ঊর্ধ্বমুখী একটা টান বল কাজ করে, টি। ঊর্ধ্বমুখী একটা টান বল টি কাজ করে, ঊর্ধ্বমুখী একটা টান বল টি কাজ করে। এটা একটা কপি কল, এটা হলো 10 কেজি ভর আর এটা হলো 5 কেজি ভর। তাহলে এখানে এই ভরটা নিচের দিকে, 10 কেজি ভরটা নিচের দিকে যায় আর এটার অপোজিটে সুতা একটা টান টি কাজ করে। তো এখানেও তাই। তো আমরা অঙ্কটা এবার শুরু করি। তাহলে ধরে নেই কত নম্বর, এটা 4 নাম্বার।
ধরি সুতার টান টি, সুতার টান টি এবং মানে এটার লব্ধি ত্বরণ এবং লব্ধি ত্বরণ এই সিস্টেমের লব্ধি ত্বরণ সুতার টান টি ধরলাম, আর সিস্টেমের লব্ধি ত্বরণ এই যে নিচের দিকে নামতেছে এটা উপর দিকে উঠতেছে, তাহলে এটার লব্ধি ত্বরণ হলো এফ, লব্ধি ত্বরণ হলো এফ। তাহলে এখানে দুটো বস্তু, একটা ভারী বস্তু একটা হালকা বস্তু। তাহলে ভারী বস্তুর জন্য কি হবে দেখো, ভারী বস্তুর জন্য দেখো এই 10 কেজি ভরটা নিচে নামতেছে আর টিটা উপর দিকে কাজ করতেছে, তাহলে কি হবে দেখো m1 মানে এখানে আমরা ধরে নিলাম m1 সমান হলো 10 কেজি, m2 সমান 5 কেজি, আর দূরত্ব সরণরেখ সমান 1 মিটার, এটা আমরা ধরে নিলাম, মানে m1 সমান 10 কেজি। তাহলে m1 g মাইনাস t মানে m1 g মানে হলো বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে আর এই টিটা উপর দিকে কাজ করতেছে, আর এই বিপরীত বলটা এটা বিয়োগ করতে হবে কারণ এটা হলো উপর দিকে এটা হলো নিচ দিকে। তাহলে এটা হলো m1 f, এটা f ত্বরণের নিচে নামতেছে। এবং হালকা বস্তুর জন্য এখানেও টি আছে, আবার বস্তুর ভর কি নিচের দিকে কাজ করতেছে, কিন্তু বস্তুটা যেহেতু উপর দিকে যাচ্ছে, হালকা বস্তুটা যেহেতু উপর দিকে যাচ্ছে এই জন্য টান এটার টানটাই বেশি, এই জন্য টিটা আগে হবে, টি মাইনাস m2g সমান m2f, দুটো ত্বরণই একই এই জন্য m2f। তাহলে আমি যদি এটাকে 1 নং সমীকরণ এটাকে 2 নং সমীকরণ দেই, তাহলে কি হবে এই 1 যোগ 2 এই দুটো সমীকরণ আমরা যদি যোগ করি, এই টি আর মাইনাস টি কেটে যাবে, প্লাস টি আর মাইনাস টি কেটে যাবে, m1g আর মাইনাস m2g থাকবে, মাইনাস টি আর প্লাস টি কেটে যাবে, এখানে হবে m1f প্লাস m2f, বা g কমন নিলে কি হবে m1 মাইনাস m2, f কমন নিলে কি হবে m1 প্লাস m2। অথবা আমরা এখান থেকে f এর মান বের করব, তাহলে এইটা এই পাশে পার করে দেব, তাহলে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। তাহলে মান বসাই দিলে কি হবে, m1 এর মান কত 10 মাইনাস 5 বাই 10 প্লাস 5 ইন্টু g মান কি 9.8, তাহলে অতএব f সমান 3.276 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বলছি দেখো, সুতার টান টি, তাহলে ভারী বস্তু নিচের দিকে নামতেছে কিন্তু তার টানটাও উপর দিকে কাজ করে, এই জন্য ভারী বস্তুর জন্য হবে m1 g মাইনাস t, কিন্তু বস্তুটা নিচের দিকে কাজ করে এই জন্য m1টা জিটা বেশি, আর এটা m1 হলো ভর আর ত্বরণ হলো f। হালকা বস্তুর জন্য টানটাই উপর দিকে, এই জন্য টানটাই বেশি হবে, এই জন্য t মাইনাস m2g সমান m2f, এই 1 আর 2 যোগ করলে এই প্লাস এই t আর এই মাইনাস টি কাটা, তাহলে m1g মাইনাস m2g, m1f প্লাস m2f, এই g কমন নিলে m1 মাইনাস m2 ইনটু f কমন নিলে m1 প্লাস m2, অর্থাৎ f সমান কি হবে g m1 মাইনাস m2, আর এইটা কি হবে ভাগ হয়ে যাবে, মান বসালে f এর মান 3.276 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছি আমরা।
তা আমাদের বের করতে বলছে বেগ কত, বেগ কত, বেগটা কত বের করতে হবে, তখন ভর দুটির বেগ কত, তাহলে বেগ হলো ভি, তাহলে ভিটা হলো 1। এই ক্ষেত্রে এই বস্তু যেভাবে নামতেছে এই বস্তু সেই একইভাবে উঠতেছে, যে বেগে নামতেছে সেই বেগে উঠতেছে। তাহলে কি হবে, এক্ষেত্রে কি হবে, ভারী ও হালকা বস্তুর বেগ সমান হবে। ভারী ও হালকা বস্তুর বেগ সমান হবে, ধরি এই বেগ ভি, ভারী আর হালকা বস্তুর বেগ সমান হবে, ধরলাম এই বেগটা হলো ভি। তাহলে আমরা কি জানি, আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2f(s), এটা কি স্থির ছিল বস্তুটা, তাহলে ইউটা কি হবে, 0 হয়ে যাবে, বা ভি স্কয়ার সমান 2f(s) বা ভি সমান √2f(s), 2 গুণ f কত 3.276 গুণ s কত 1, অর্থাৎ ভি সমান 2.56 মিটার পার সেকেন্ড। এটা হলো বেগ, এটা হলো বেগ, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা লাস্ট অঙ্কটা করব। আমাদের লাস্ট অঙ্কটা করব এবার 5 নাম্বার। 100 মিটার উপর থেকে 5 কেজি ভরের একটু বস্তু ছেড়ে দেওয়া হয়েছে। 100 মিটার উপর থেকে 5 কেজি ভরের একটি বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে? কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে, এটা আমাদের 5 নাম্বার। এই যদি চিত্র হয়, হ্যাঁ, তাহলে ধরে নিলাম ভূমি থেকে এই x দূরত্বে, এটা হলো h, এই টোটাল দূরত্ব হলো h, তাহলে এইটুকু হলো h মাইনাস x, এইটুকু। হ্যাঁ, তাহলে এইখানে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির সমান হবে, এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে উচ্চতা, দেওয়া আছে দূরত্ব h সমান 100 মিটার, ভর m সমান 5 কেজি, তাহলে এই তো ধরি x উচ্চতায় বস্তু গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে কি হবে, বস্তুটা এই পর্যন্ত আসছে, h মাইনাস x দূরত্ব অতিক্রম করছে 100 মিটার থেকে, আর এইটুকু হলো x মিটার। হ্যাঁ, তাহলে আমরা কি পাবো, অতএব t সমান 2v, t সমান 2v মানে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। গতিশক্তির সূত্র আমরা কি জানি, হাফ m v স্কয়ার
সমান 2m বিভাগ সঠিক mg h এবার v হলো এইটুকু x, তাহলে h হবে না, এটা হবে x, এটা হবে x বা হাফ m এই স্কয়ার মানে হলো u স্কয়ার প্লাস 2g এই যে h মাইনাস x এটা সমান হলো 2mgx বা হাফ m ইন্টু 2g h মাইনাস x সমান কি 2mgx, এই 2 হাফ কাটা mg কাটা বা h মাইনাস x সমান x 2x বা h সমান বা 3x সমান h বা 3x সমান x সমান h বাই 3, h এর মান হলো 100 বাই 3, অতএব x সমান হলো 33.33 মিটার। তাহলে অতএব নিম্ন উচ্চতা সমান 33.33 মিটার, অ্যান্সার। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবা, আগামী দিন আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।